ভেতরে নাই নবীর প্রেম, এ জিতে ভরা। কথা ঠিক আছে কিনা? দাড়ি আর টুপি থাকলেই কিন্তু আপনি মুসলমান নয়, পাকড়ি পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, নবীজির উম্মত হতে পারবেন না। নবীজির উম্মত হলে নবীজির কমপ্লিট ভাবে আদর্শগুলো মেনে নিতে হবে। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দেখেন ভারতে যখন একজন প্রেসিডেন্ট ছিলেন, সরকার ছিলেন, নাম ছিলেন মনমোহন সিং। হিন্দু না মুসলমান? হিন্দু না? এই মনমোহন সিংকে আপনারা যারা দেখেছিলেন, আমরা দেখেছি, এই ভারতবর্ষে যিনি প্রেসিডেন্ট ছিলেন, এর কিন্তু দাড়ি ছিল সুন্দর পাকা দাড়ি, মাথায় পাখি ছাড়া কিন্তু এক সময় ঘুরতো না। কথা ঠিক আছে কিনা? তাই বলে কি তাকে বলবেন যে সে নবীজির আশেক ছিল না? দাড়ি দিয়া টুপি দিয়ে নবীজির আশেক হয় না। নবীজির আশেক হলে নামাজ পড়তে হবে। কথা ঠিক আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। আপনার যদি সামর্থ্য থাকে আপনাকে অবশ্যই হজ করতে হবে। কথা ঠিক আছে কিনা? তাছাড়া কিন্তু মুসলমান হওয়া যাবে না। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলামকে কায়েম করতে গিয়ে সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। একটা আয়াতের উপরেই কথা বললাম, কত জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন দুইটা নূর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, একটা আমার হাবিবুল্লাহ আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? যে আমি যে কিতাব আমার হাবিবের প্রতি পাঠিয়ে দিয়েছি, যার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম, তিনিও নূর। যে কোরআনটা ছিল সেটাও নূর, যে কোরআনটা আছে সেটাও নূর। যে কোরআন গারিসুল হিরা জাবালে নূর পাহাড়ের উপরে নাজিল হয়েছে, সেটাও নূর পাহাড়। বলেন না সুবহানাল্লাহ? যে রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে, সে নবী আমাদের নবী, মায়ার নবী, তিনিও নূর নবী। কথা ঠিক আছে কিনা? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি শুধু আহলে সুন্নাত দাবি করলে হবে না, এই আকীদা গুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা ঠিক আছে কিনা? সবে বরাত, সবে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, সবে মেরাজ, এই জেরত গুলো আপনার ভিতরে এগুলো করতেই হবে। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। কথা ঠিক আছে না? নবীজির প্রতি দরুদ শরীফ আপনি পড়বেন, পড়লে কত লাভ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছেন, যখন কোন ব্যক্তি নবীজির প্রতি দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফ সাহাবীরা ফেরেশতারা আল্লাহর নবীজির কাছে পৌঁছে দেয়। বলেন না সুবহানাল্লাহ? এখন আমরা যারা দরুদ শরীফ পড়তে বেরাজি, এই ভাইরাও কিন্তু বলে আমরা দরুদ শরীফ পড়ি। কোথায় পড়ে? বলে নামাজের ভিতরে পড়ে। আচ্ছা বলেন, নামাজের ভিতরে পড়বেন তো পড়বে, এটা কি বাইরে পড়লে না জায়েজের কিছু আছে? কখনো নাই। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি প্রেমিক হবেন, ওলিদের পথে মতে চলবেন, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর একটি কথা বলবো, দেখেন সচেতন সমাজ আপনারা, আজকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের কিন্তু অভাব নাই। আপনি কওমে খারিজি এদের কাছে যাবেন, এরাও বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাবলীগের কাছে যাবেন, এরাও কয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি তাহলে কোন দলের কাছে যাবেন যে তারা কারা আহলে সুন্নাত ওয়াল জামাত? আহল মানে পরিবার, সুন্নাত মানে রাসূলের পরিসুন্নাত, অর্থাৎ রাসূলের পরিবারের লোককে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র কমপ্লিট হবে একটা জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতের ভিতরে রয়েছে দুরূদ শরীফ, এই নামাজ, এই জামাতের ভিতরে রয়েছে রাসূলের প্রেম। রাসূলের প্রেম ছাড়া, রাসূল ছাড়া, রাসূলের রিজক ছাড়া আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে কিন্তু পাবেন না। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নিকৃষ্ট ব্যক্তি ঢুকে যাওয়ার কারণে সম্মানিত ব্যক্তিরা আহলে সুন্নাত থেকে দূরে চলে গেছে। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনে পড়বেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আকীদায় চলতেছিলেন। শাহজালাল, শাহপুরান, শাহ সুলতান সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের লোক ছিলেন। ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ছিলেন। তারা এই যে আমরা যে মাহফিল করেছি, তারাও সুন্দরভাবে মানুষদেরকে বোঝাইছেন, বায়াত করেছেন, ইসলামকে কায়েম করেছেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কিন্তু নামে নামে আহলে সুন্নাত ওয়াল জামাতে দেখা যায় ইসলামকে তারা ধ্বংসের পথে নিয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, এই যে মা বোনেরা গণ রয়েছেন যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছিলেন, আমি সকলকে দৃষ্টির আকর্ষণ করে বলি, আজকে কোরআনের মাহফিল আপনারা সুন্দরভাবে শুনবেন, পর্দা করবেন, স্বামীর হুকুম মেনে চলবেন। আল্লাহর নবী বলেন স্বামী খুশি, তা আল্লাহর নবী বলেন স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? স্বামী যদি অসন্তুষ্ট হয়, স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য
স্বামীর হুকুম মেনে চলতে হবে। স্বামীর হুকুম ছাড়া কোনো মহিলারা যদি বেপরদায় চলে, আল্লাহর রাসূল বলেছেন তারা দাউস হবে স্বামীরা। স্বামীরা যদি স্ত্রীদেরকে সঠিক কোরআনের বাক্যগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো তাদেরকে না শোনায়, কথা ঠিক আছে কিনা? এগুলো বলতে হবে। আমার বাবাজিরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের মাহফিলে